আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সকলের জন্য নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি আশা করি সবারই খুব ভালো লাগবে। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার পরিচিত জনের কাছে, এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এবার চলুন সরাসরি গল্পে চলে যায়। ওয়াশরুমে বসে অনেকক্ষণ হলো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি। আজকে আমার স্বামী আনন্দ সকালে বলল সে নাকি কাজের জন্য অফিস থেকে কক্সবাজার যাবে, 3 দিন ওইখানে থাকতে হবে। তাই আজকে বাসায় আমার বয়ফ্রেন্ড আকাশের আসার কথা ছিল। আমার স্বামীর কোনো কারণে কক্সবাজার যাওয়া হয়ে ওঠেনি, তাই আধা ঘন্টা আগেই ফিরে এসেছে। আকাশ আমার বাড়ির বাহিরের গেটে দাঁড়িয়ে আছে। বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। টিভিতে খবরে শুনলাম সৌরঝড় আসতে চলেছে। এরকম পৃথিবীতে কখনো ঘটেনি। আকাশের জন্য খুব চিন্তা হচ্ছে। বেচারা একা একা বাহিরে দাঁড়িয়ে আছে। আমি মুখ গোমরা করে তাকে বললাম, কি গো, আর কতবার বলবো বাসায় চলে যাও? দেখলে তো আনন্দ বাসায় চলে এসেছে। এখন কিভাবে তোমাকে আমি বাসার ভেতরে আসতে বলি বলো? কিছুক্ষণ থেমে রইল। তারপর থেমে থেকে আকাশ বলল, তাহলে কি সত্যি আমি এখন বাসায় ব্যাক করবো জিনিয়া? তাই তো করতে হবে, নইলে তো উপায় নেই। বাইরে ঝড় শুরু হবে। খবরে শুনলাম এমন ঝড় নাকি পৃথিবীতে কখনো আসেনি। এটা সৌরঝড়, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তুমি প্লিজ জলদি বাসায় চলে যাও। আমি অনেকক্ষণ হলো ওয়াশরুমে এসে কথা বলছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আনন্দ সন্দেহ করবে। শোনো একটা কথা, ওপাশ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। ফোনটা কানে থেকে সরে নিয়ে সামনে এনে দেখলাম লাইন কেটে গেছে। আচ্ছা যাই হোক, এখন বেরোই, আনন্দ এমনি চলে যাবে। ফোনের কল লিস্ট থেকে এবার আকাশের নম্বরটা ডিলিট করে দিতে হবে, তাহলে ধরা পড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। ফোনের কল লিস্টে যাব, অমনি ফোনটা 3-4 বার কেঁপে বন্ধ হয়ে গেল। কয়েকবার অন করার চেষ্টা করলাম, কিন্তু না, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। উপায় না পেয়ে ফোনটা ট্রাউজারের পকেটে রেখে বের হওয়ার জন্য দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। ভুল দেখছি ভেবে চোখ ডলে আবার ভালো করে তাকালাম। এবারেও একই দৃশ্য দেখে ভয়ে নারী কাঁপুনি শুরু হয়ে গেল আমার। নিজের ড্রয়িং রুমের দৃশ্য বালুময় মরুভূমি দেখে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। আমি আনন্দকে ডাকতে থাকি, কিন্তু কোথাও কেউ নেই। নিজের দিকে তাকিয়ে দেখি আমার গায়ের পোশাকও বদলে ধূসর রঙের একটা বড় পোশাক, আর সমস্ত শরীর একটা বড় ওড়না দিয়ে ঢাকা। নিজের এবং চারপাশের এমন আকস্মিক পরিবর্তনে তালগোল পাকিয়ে যাচ্ছে। এটা কোন জায়গা সেটাও বুঝতে পারছি না। ওয়াশরুমে ঢোকার সময় তো সব ঠিক ছিল, তার মানে কি সৌরঝড়ে সবকিছু পাল্টে গেল? কি করব, কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চারপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা দেখে মনে হচ্ছিল এখানে ভোর হচ্ছে, কিন্তু আমি যখন ওয়াশরুমে ঢুকি তখন তো সন্ধ্যা ছিল। হঠাৎ নিজের বাম দিকে তাকাতে দূরে একটা মসজিদ থেকে আমার গায়ের পোশাকের মতো পোশাক পরিহিতা, সমস্ত শরীর ঢেকে রাখা অনেকজন মহিলাকে বের হতে দেখলাম। তাদের মধ্যে কয়েকজন করে কয়েকটা দলে ভাগ হয়ে কয়েকদিকে ছড়িয়ে গেল। আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে, সাথে চারপাশও। কয়েকজনকে আমার দিকে আসতে দেখে আমি একটা জায়গায় নিচেই বসে রইলাম। ওদের সাথে কথা বলে হয়তো আমি কিছু জানতে পারবো এটা কোন জায়গা। এক জায়গাতে বসে বসেই আমি তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম। কয়েক মিনিট পর দল ভাগ হতে হতে 3 জন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা মহিলা পায়ে হেঁটে বানানো রাস্তা দিয়ে হেঁটে আসছিল। তাদের কাছাকাছি দেখে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। তারা 3 জন আরও কাছাকাছি চলে এলে আমি নিজেই তাদের দিকে এগিয়ে যাই। আমি ধীরে ধীরে হেঁটে রাস্তার পাশে মুখের থেকে কাপড় সরিয়ে দাঁড়ালাম। 3 জন মহিলা আমাকে দেখে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম সালিহা, কাইফ হালিক? 3 জনের মধ্য থেকে একজন আমাকে উদ্দেশ্য করে কথাটি আরবি ভাষায় বলল। তাহলে কি এখানে সবাই আরবিতে কথা বলে? কিন্তু আমি তো বাঙালি, কোরআনটাও ঠিকঠাকভাবে পড়তে জানি না। তাহলে আমি তাদের কথা বুঝলাম কি করে? কিছু বুঝতে পারছি না। আমি সবকিছু কেমন যেন জটিল থেকে জটিলতর হচ্ছে। সে আমাকে সালিহা বলে ডাকায় আরেক প্রকার চমকে গেলাম। আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি তো জিনিয়া, তাহলে আমাকে সালিহা কেন বলেছে? আমার সাথে এরকম চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাব। আমাকে কথা বলতে দেখে তাদের মধ্যে থেকে আরেকজন এসে আমার হাত ঝাঁকালো। এখানে তুমি কি করছো? ফজরের জামাতে তো তোমাকে দেখলাম না। আজ কি ব্যাপার হলো বলো তো? কি হলো সালিহা, কিছু বলছো না যে? কিছু কি হয়েছে তোমার? তাদের কথার প্রত্যুত্তরে কি বলা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে তারা সালিহা কেন বলছে সেটাও বুঝতে পারছি না। এখানে কারোর সাথে কি আমার মুখের মিল আছে? তার জন্য কি তারা আমাকে সালিহা বলে ডাকছে? আমার সবকিছু জানা দরকার, না জানলে আমি এখান থেকে বের হতে পারবো না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে সামনে হাত ধরে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তাকিয়ে বললাম, আমি কে? নিজের মুখ থেকে আরবি ভাষা বের হতেই আমার যেন কেঁদে ফেলার অবস্থা। ভেতরটা কেমন একটা ভয়ে কেঁপে উঠছে। এটা আবার কেমন প্রশ্ন সালিহা? তুমি কে সেটা এখন আমাদের বলে দিতে হবে? কি হয়েছে সেটা বলো। ইউসুফ কি আবার তোমার গায়ে হাত তুলেছে আগের মতো? পেছন থেকে একজন বলে উঠল।
এই বসরি দেখ তো, ওর পায়ে লাঠির দাগ আছে কিনা। আমার পায়ে লাঠির দাগ থাকবে মানে? এরা কি পাগল হলো নাকি? ওরা যাকে ভেবে আমাকে এসব বলছে তার সাথে কি আমার কোনো পার্থক্য নেই, যার দরুন এরা বুঝবে তারা যাকে ভাবছে আমি সে নই? একজন পায়ের দিক থেকে আমার পোশাক উঁচু করতে গেল। আমি সাথে সাথে পিছিয়ে এলাম। কি করছেন আপনারা? আপনারা যাকে ভাবছেন আমি সে নই। আমি বুঝতেও পারছি না আমি এখানে কিভাবে এলাম। আমার এখানে একদম ঠিক লাগছে না। আমি এখান থেকে চলে যেতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। এসব কি ধরনের কথা সালিহা? যে কোনো বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। তিনি তো সবসময় সবার জন্য বর্তমান। সব থেকে পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটা এক কদম সামনে এগিয়ে এলো। শান্ত স্বরে বলল, সালিহা আপা, তোমার হয়তো শরীর খারাপ লাগছে তাই এসব বলছো। তুমি বাড়ি চলো, নামাজটা আদায় করে ছোট ইবাদতগুলো করে দেখো, ভালো লাগবে। আমি ফাতিমা বলছি, তোমার সব মনে পড়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। কোনো কিন্তু নয় সালিহা, আজমিনী আপা চলো তো, আমরা সবাই ওকে নিয়ে রওনা দিই। সে আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না। আমিও বুঝলাম আমার কথা এত সহজে তারা বিশ্বাস করবে না। এখন তাদের সাথে যাওয়াই উত্তম কাজ হবে। এখানে থাকলে আমার এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা বেরোবে না। হয়তো তারা আমাকে যেখানে নিয়ে যেতে চাইছে সেখানে গেলে সবকিছু ঠিকঠাক হলেও হতে পারে। আমিও তাদের সাথে হাঁটা শুরু করলাম। বসরি নামের মেয়েটা আমার হাত ধরল। তিনজনই প্রায় আমার সমবয়সী হবে, হয়তো বয়স 22 থেকে 24-এর মধ্যে। তিনজনের মুখে একে অপরের নাম শুনে বুঝলাম তিনজনের নাম যথাক্রমে বসরি, ফাতিমা আর আজমেরি। একটা প্রশ্ন আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। আমার সাথে কেন এমন হলো? এটা কোন জায়গা? কোথায় চলে এলাম আমি? কিভাবে বেরোবো এখান থেকে? মনে মনে ভাবতে লাগলাম, এটা কোন জায়গা সেটা কি একবার জিজ্ঞেস করে দেখব? যেই ভাবা সেই কাজ। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। শুনুন বলেই থেমে গেলাম আমি। প্রশ্ন করলে আবার উত্তর নাও দিতে পারে ভেবে থেমে গেলাম। কিন্তু এদের তিনজনকে তো দেখে মনে হচ্ছে সালিহা নামের মেয়েটা খুব কাছের এরা। তুমি আপনি করে কেন বলছো সালিহা? আমরা তো একে অপরের সাথে তুমি করে বলি, বসরি বলল। আমি একটা কথা জানতে চাইছিলাম। কি কথা জানতে চাও বলো? আজমেরি বলল। মানে আমি এটা জানতে চাইছিলাম যেটা কোন জায়গা। কেউ আমাকে ভুল বুঝবেন না। আমার হয়তো কোনো কিছু মনে পড়ছে না, আমি সত্যি বলছি। আমি কিছুই মনে করতে পারছি না। আচ্ছা বাবা, বলছি তুমি এখন সিরিয়াতে আছো। আর কি জানতে চাও বলো? সিরিয়া? হ্যাঁ, আর কি জানতে চাও বলো? কথাটা বলেই তিনজনে মৃদু হেসে দিল একসাথে। আমি তাদের দেখে বেশ বুঝতে পারছি তারা আমার সাথে মজা করছে। তারা ধরেই নিয়েছে আমি তাদের পরিচিত সেই সালেহা। আর আমার হয়তো এখন নিজের পরিচয় দেওয়া যাবে না, কেউ বিশ্বাস করবে না। ধীরে ধীরে আমাকে জায়গা পরিবেশ সম্পর্কে জানতে হবে। কি হলো সালিহা, কিছু বলছো না যে? আর কি কি জানতে চাও বলো আমাদের। বসরির উক্ত কথায় আমার ভাবনায় বেশ ছেদ ঘটে। এটা কত সাল বলতে পারবেন? 1200 হিজরি সালিহা। হ্যাঁ, আমি 2023 অর্থাৎ 1444 থেকে 1200 হিজরিতে চলে এসেছি। তার মানে আমি প্রায় 250 বছর পেছনে দুনিয়ায় চলে এসেছি। এখানে আমার অস্তিত্ব কিভাবে থাকতে পারে? আমার মাথায় হাত পড়ে গেল। এত এত প্রশ্নের উত্তর আমি কার কাছে পাব? 1444 থেকে সোজা 1200 হিজরিতে চলে আসার বিষয়টা মাথার পুরোটা দখল করে নিয়েছে। ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে। চারপাশে হালকা হলুদ মেটে রঙের কাঁচা মাটির বাড়ি দেখা যাচ্ছে। এই অঞ্চলের আশেপাশে সবগুলো বাড়ি প্রায় একই রকম। কাঁচা মাটির দেওয়াল আর কিছু একটা দিয়ে ছাউনি বানানো। চারপাশ খুব পরিষ্কার। বাড়িগুলো আকারে ছোট। বসরি নামের মেয়েটা নিজে জোরে জোরে হাঁটা শুরু করে এবং সবাইকে আহ্বান করে সবাই মসজিদ থেকে বের হওয়ার আগেই যেন বাড়ি ফিরে যাওয়া যায়। সবাই তারা পায়ে হাঁটতে শুরু করে। আমারও অন্যথা করা চলবে না। তাদের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি কিচ্ছু জানি না। কিভাবে সবকিছু জানতে পারবো বা কিভাবে নিজের আসল জীবনে ফিরে যেতে পারবো তাও জানি না। কিছুক্ষণ পর জনপদের একাংশে পৌঁছে গেলাম। বাম পাশে ছোট বাড়িটার সামনে এসে আজমেরি থেমে গেল। তোমরা তিনজনে যাও, তবে আমি যাই রান্না জোগাড় করি। অসুস্থতার জন্য উনি রাতে কিছু খেতে পারেনি। বাড়িতে ঢুকতে ঢুকতে আজমেরি নামের মেয়েটা কথাটা বলল। হ্যাঁ যাও, আমরাও এগোই দেখি। এই যে সালিহা, তুমি কি এতক্ষণ মজা করছিলে আমাদের সাথে? যদি মজা করে থাকো তাহলে সত্যিটা স্বীকার করে বাড়ি চলে যাবে। তোমার বাড়ি তো আবার আমাদের বাড়ি ছেড়ে আরও কিছু দূর যেতে হয়। ফাতিমা বলল। সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে নেই। শুধু জানি আমি এখানকার না। আমার নাম জিনিয়া। আমার মাথাটাও ঠিক লাগছে না, কেমন ব্যথা করছে। জানি না বাবা, তোমার কি হলো? ফাতিমা, তুমি তো বিকেলে আসবে, এখানে সালিহাকে নিয়ে এসো, ওর ভালো লাগবে। আজমেরি বলল। ঠিক আছে, আমি আর বসরি গিয়ে দেখি সালিহার বাড়িতে কি অবস্থা। হ্যাঁ আজমেরি, তুমি চিন্তা করো না, বাসায় যাও আর হাদিদ ভাইয়ের জন্য নাস্তা বানাও। ঠিক আছে, বিকেলে কাজ না থাকলে তুমিও চলে এসো বসরি। ঠিক আছে আজমেরি, আমরা এখন যাই তবে। আসসালামু আলাইকুম। আজমেরি সালামের জবাব দিয়ে বাড়ির বাহিরে কাঠের দরজা খুলে ভেতরে চলে যায়। ফাতিমা আর বসরির সাথে আমিও হাঁটা শুরু করি। যতই সময় যাচ্ছে মাথার ভেতর কেমন একটা করছে।
জানি না সামনে কি হতে চলেছে আমার সাথে। 3 জন মাটির রাস্তায় হেঁটে চলেছে। বাসায় আমি গরমের জন্য টি শার্ট আর ট্রাউজার বা অন্য কিছু পরে থাকতাম। এখানে এত ভারী মোটা কাপড়ের পোশাক, ওড়না সমস্ত শরীরে জড়ানো, তবুও খারাপ লাগছে না। ইচ্ছেও করছে না অন্তত ওড়নাটা মাথা থেকে সরিয়ে ফেলি। যেখানে আমি কুর্তির সাথে বুকেও ওড়না নিতে চাইতাম না, সুন্দর লাগাতে গলায় পেঁচিয়ে রাখতাম, সেখানে এই মোটা ওড়না দিয়ে সমস্ত মাথা, সারা শরীর ঢাকা। খুব একটা খারাপ লাগছে না, অনুভূতিটা বেশ অন্যরকম। কিছু দূর যেতেই ফাতিমা নামের মেয়েটা আমার হাত ধরে টেনে 2 কদম পিছিয়ে নিয়ে এলো। আবার কোথায় চললে সালিহা? তোমার বাড়িতে চলে এসেছে। তুমি একাই ভেতরে যাবে নাকি আমাদেরও যেতে হবে বলো তো? আমার তো কিছু মনে পড়ছে না এখনো। আচ্ছা চলো, তোমার শরীর খারাপ এমনিতেই, ভেতরে দিয়ে আসি, তুমি বিশ্রাম নাও। ঠিক আছে। সালিহা আমার দিকে তাকাও। ওই যে ডান পাশের ছোট্ট বাড়িটা দেখছো, 3টা বাড়ি পূর্বে, ওটা আমার বাড়ি। তোমার যদি সত্যি খারাপ লাগে, একা একা লাগে, তবে তুমি এখানে চলে যেও। মনে থাকবে? ঠিক আছে, এখন চলো ভেতরে প্রবেশ করো সালিহা। আমার আগে ফাতিমা নিজে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। বসরি আমাকে ঠেলে প্রবেশ করিয়ে তারপর নিজেও ভেতরে চলে গেল। আমি বাড়ির ভেতরের দিকে এদিক ওদিক তাকিয়ে দেখছি। এটা তাদের মতে আমার বাড়ি। কি সুন্দর পরিপাটি বাড়িটা। ভেতরে একটা ঘর, পাশে ছোট্ট রান্নাঘরও আছে। সেখানে হয়তো কেউ রান্না করছে, বাইরে ধোয়া উঠছে। বাড়িতে 3 জন মেয়ে মানুষ দেখে রান্নাঘর থেকে একজন পুরুষ কাঁধে থাকা এক টুকরো কাপড় নিয়ে মুখ মুছতে মুছতে বের হলেন। মুখ থেকে কাপড় সরাতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সামনে থাকা পুরুষকে দেখে দ্বিতীয়বারের মতো শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। আনন্দ? আনন্দ এখানে? সেও কি আমার মতো এই জায়গায় চলে এসেছে? তবে কি এই অঘটন ওই সময় সবার সাথেই ঘটেছে? সবার সাথে না ঘটলে আমার মতো আনন্দ এখানে কি করছে? আনন্দকে দেখে ভেতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই। বসরির মুখে আনন্দকে ইউসুফ বলতে শুনে এক নিমিষেই মুখ থেকে হাসি উড়ে গেল। আনন্দকে ইউসুফ কেন বলল মেয়েটা? ওয়ালাইকুম আসসালাম। সালিহার শরীর অসুস্থ, হয়তো মাথায় কোনো সমস্যা করেছে, কিছু মনে করতে পারছে না। রাস্তার পাশে বসেছিল, আমরা দেখে নিয়ে এলাম। ওর খেয়াল রাখবেন, আমরা আসছি। বিকেলে এসে দেখে যাব আবার। জি, আমি খেয়াল রাখবো। সালিহা নিজের যত্ন নিও, আর শোনো, খারাপ লাগলে অবশ্যই আমার বাড়ি চলে এসো। ঠিক আছে, যাবো ইনশাল্লাহ। বসরি আর ফাতেমা সালাম দিয়ে বিদায় নিয়ে দুজনই বেরিয়ে চলে গেল। তারা বেরিয়ে যেতে আমি এক প্রকার দৌড়ে গিয়ে আনন্দের সামনে দাঁড়ালাম। আনন্দ, আমাকে চিনতে পেরেছো তুমি? আমরা এটা কোথায় এসে পৌঁছালাম বলো তো? বলেই তার হাত চেপে ধরলাম আমি। সে এক মুহূর্ত দেরি না করে হাত ছাড়িয়ে নিল। এখন আবার তুমি করে বলা শুরু করেছো আমাকে? আনন্দকে? আমাকে আনন্দ কেন বলছো? এখানে কোথায় চলে এলাম মানে? এটা তো আমার, মানে আমাদের বাড়ি, চিনতে পারছো না নাকি? আমি আবারও ভুল করে ফেললাম। আনন্দ যদি আমার মতোই এখানে চলে আসে, তাহলে সে সবকিছু ভুলে কেন গিয়েছে? কি হচ্ছে আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। কি হলো? কিছু বলছো না কেন সালিহা? আর ভোরবেলা একা কোথায় চলে গিয়েছিলে? আমাকে নামাজের জন্য কেন ডাকুনি? এরকম বেখেয়ালি কেন হয়ে যাচ্ছ? এবার বুঝতে পারছো তো কেন রাতে ওরকম কথা বলেছি? না মানে, তোমার নাকি শরীর খারাপ লাগছে? জি, কিছুটা। রান্না করছিলাম, রান্না প্রায় শেষ আমার। খেয়ে বিছানায় বিশ্রাম নাও গিয়ে। আপনার সাথে কি কিছু কথা বলা যাবে? কি কথা বলবে তুমি? রাতে যেটা বলেছি সেটা ভেবে দেখো। কি বলেছেন রাতে? ওদের সাথে ভুলে যাওয়ার অভিনয় করছো? ঠিক আছে, আমার সাথে এটা করতে এসো না সালিহা। আমি সত্যি কিছু মনে করতে পারছি না, বিশ্বাস করুন আমাকে। সে বিশ্বাস তুমি অন্য কাউকে করাও, আমার সাথে এসব করতে আসবে না। মেয়ে ঘরে আছে, মেয়ের কাছে যাও। মেয়ে? আরেকবার অবাক হলাম। আর কি কি আমার জন্য অপেক্ষা করছে কে জানে। হ্যাঁ, মেয়ে আছে, সেটাও কি ভুলে গেলে নাকি? সবকিছু ভুলে যাওয়ার মতো আমাকে কেন ভুলে যাচ্ছ না? ভুলে যাব কেন আপনাকে? আপনি তো আমার স্বামী। এই স্বামী স্বামী আর কতদিন করবে? নিজে তো একটা বাচ্চা জন্ম দিতে পারছো না, মেয়েটাকে নিয়ে এসে লালন করছো। কোনোদিন যদি তার মা বাবা এসে ওকে নিয়ে যেতে চায়, তাহলে কি করবে তুমি? আমার শরীর খারাপ লাগছে, ভেতরে গিয়ে বিশ্রাম নাও। তোমার বাবাকে খবর দেব। তোমার যে মাথার সমস্যা আছে সেটা তিনি আগে কেন জানাননি আমাকে? আমার বাবা? জি, তোমার বাবা। আমি তোমাকে জানিয়ে দিয়েছি গতরাতে যে আমি তোমার সাথে আর সংসার করব না। কি বলছো? কি বলছেন কি আপনি? সংসার করবেন না মানে? আমার অপরাধটা কি বলবেন একবার? আমি অন্য কাউকে পছন্দ করেছি বিবাহের জন্য। তোমার সামনে 2টা রাস্তা, আমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দাও, নয়তো আমি তোমাকে তালাক দেব। তালাক দিলে একেবারে 3 তালাক দেব, যেন আর ফিরে আসতে না পারো। কি বলছেন এসব আপনি? পছন্দ করেছেন মানে? বিবাহের জন্য কাকে পছন্দ করেছেন আপনি? রোকাইয়াকে ভালোবাসি আমি। আনন্দের কথা আমার বুকে গিয়ে বিঁধে যায়। আনন্দ অন্য কাউকে ভালোবাসে, এটা কি করে সম্ভব? এটা কিছুতেই হতে পারে না। একটা মেয়ে কিভাবে স্বামীর ভাগ অন্য কাউকে দেবে? আনন্দের উক্ত কথা আমার মাথায় প্রচণ্ড আঘাত করে, যা আমি একেবারে সহ্য করতে পারছিলাম না। মাথাটা আগে থেকেও ব্যথা করছিল। মাথাটার মধ্যে কেমন যেন অনুভব করতেই উঠোনে লুটিয়ে পড়লাম। তারপর তারপর জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে নিজেকে বিছানায় আবিষ্কার করি। হঠাৎ অবচেতন অবস্থায় দেখার স্বপ্নের কথা মনে পড়ে যায়। কেউ আমাকে স্বপ্নে এসে বলেছিল ইউসুফের সাথে তালাক হয়ে গেল, পরের অবস্থা শোচনীয় হবে। অতএব আমাকে সংসার টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে।
নিজের অবস্থানরত বিছানাটা কোথাকার বিছানা, কোথায় আছি কিছুই বুঝতে পারছিলাম না। মাথাটা কেমন ঝিমঝিম ধরে আছে, কিছুই মনে করতে পারছিলাম না আর। বিছানা থেকে উঠে বসে চারিদিক দেখতে শুরু করি। ওপর থেকে সূর্যের আলো ঘরে প্রবেশ করছে। চারপাশটা যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে জায়গাটা চেনা, ভীষণ চেনা, তবুও নতুন নতুন লাগছে। হঠাৎ একটা 4 বছরের মেয়ে এসে মা বলে ডেকে সামনে এসে দাঁড়ায়। মা, তোমার শরীর কেমন আছে এখন? আব্বা বলেছে তুমি সুস্থ হলেই আমাকে আর তোমাকে নাকি নানা বাড়ি রেখে আসবে। তোমার মা তোমাকে কি বলে ডাকে মা? তুমি তো আমার মা। হ্যাঁ আমি, কিন্তু আমি তোমাকে কি বলে ডাকি বলো তো? মনে করো তোমার মা এখন সবকিছু ভুলে গিয়েছে, তাহলে তোমার জানতে চাইলে বলবে না? কিন্তু তুমি ভুলে কেন যাবে আমাকে? ভাবো আমরা এরকম একটা খেলা খেলছি যেখানে আমি তোমার নাম ভুলে গিয়েছি, তাহলে তুমি তোমার নাম বলো। আমার নাম তো আয়শা। এই তো, এবার বলো তোমার বাবার নাম কি? আমার বাবা ইউসুফ। আমি আর তোমার বাবা ছাড়া তোমার প্রিয় আর কে আছে? আমার নানা ভাই। তাহলে তোমার বাবা আমাদের ওখানে রেখে এলে তুমি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো। কিন্তু বাবা কেন রেখে আসবে আমাদের? তোমার বাবা যদি আমাদের সাথে আর না থাকে তাহলে তোমার কেমন লাগবে? আমি খুব কান্না করব। বাবা কেন থাকবে না আমাদের সাথে? বাবা একটা খেলা খেলতে চাইছে। খেলাটা হচ্ছে আমাদের তোমার নানা বাড়ি রেখে আসবে আর নিয়ে আসবে না। আমাদের এখানে থাকতে হলে আমাদেরও একটা খেলা খেলতে হবে। তুমি তোমার বাবাকে বলবে তুমি তোমার নানা বাড়ি যাবে না, তুমি এখানে থাকবে। আমি বলবো বাবাকে, বাবা আসলেই বলবো খেয়েছো তুমি সকালে? না, তোমার সাথে খাবো। ঠিক আছে চলো গিয়ে দেখি পাতিলে কি খাবার আছে। আমি উঠে দাঁড়াতে আয়সা এসে তার ছোট্ট একটা হাত দিয়ে আমার হাতের আঙুল ধরে হাসি মুখে আমাকে বাহিরে বারান্দার একপাশে খাবার ঘরে নিয়ে গেল। বিকেলে আয়শাকে নিয়ে অজু করে নামাজ শেষ করে একই জায়গায় বসে আছি। এখানে পাশের বাড়িগুলোর সবাই আজান হলে যার যে কাজ আছে সবকিছু যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ফেলে রাখে। আগে নামাজ আদায় করে নেয়, তারপর যদি সময়ের সুযোগ থাকে তাহলে কাজটা সেরে ফেলে। এখানে এসে মনে হচ্ছে আমিও যদি তাদের মতো ইবাদত নিয়ে এরকম স্বভাবের না হই তাহলে এদের থেকে আমি পিছিয়ে যাব। আমি শুধু কেন চাইব নেক আমলের দিক থেকে আমার সমসাময়িক সবার থেকে পিছিয়ে থাকতে? আমার যেন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সবার চেয়ে বেশি বেশি করে আল্লাহকে খুশি করা। মেয়েটা আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। আয়শাকে শুয়ে দিতে গিয়ে একপাশে উঁচু জায়গায় কোরআন দেখে সেটা পড়তে আগ্রহ জন্মে। কিন্তু আমি তো আমার সময় কোরআন ঠিকমতো পড়তে পারতাম না, এখানে কি পারবো? অবশ্য এখানে কোনো কিছুই আমার হাতে নেই, যা যা হওয়ার সব হয়েই যাচ্ছে। আমি আয়শাকে শুয়ে রেখে কোরআনটা নিয়ে নামাজের জায়গায় গিয়ে বসলাম। এখানে বসে লেখা হয়তো স্পষ্ট দেখা যাবে না, বাতি জ্বালাতে হবে, তাই দরজার সম্মুখে বসি। আগে কখনো আমার এখনকার মতো অনুভূতি জাগেনি। সারাক্ষণ মোবাইল, বন্ধুবান্ধবী, গান বাজনা এসব নিয়ে থাকতাম। নামাজ কোরআনের প্রতি তো টান অনুভব করতামই না। তাহলে এখানে কেন এতটা লোভ জাগছে ইবাদত করে নেক আমলের পরিমাণ বেশি বানাতে? আমি কোরআনটা বের করে পড়া শুরু করি। বুঝতে পারি আমি লেখাগুলো খুব দ্রুত পড়তে পারছি। এবার কেমন যেন অবাক হচ্ছি না। যেখানে অন্য ভাষা না জানা সত্ত্বেও বলতে পেরেছি এটা পড়তে পারবো, এটা একটু আন্দাজ করতে পেরেছিলাম। রাতে বাতি জ্বালিয়ে বসে বসে আয়শার সাথে গল্প করছে। এমন সময় ইউসুফ ঘরে প্রবেশ করল। সালাম দিয়ে আয়শাকে বিছানায় বসিয়ে রেখে নিজে দাঁড়িয়ে গেলাম। আমি তোমার সিদ্ধান্ত জানতে এলাম সালিহা। কি চাচ্ছ তুমি? কিসের সিদ্ধান্ত বলুন তো? এত এত রোগ সমস্যার মাঝে আরেকটা উদ্ঘাটন হলো নাকি? হেয়ালি না করে বলুন। তোমাকে আমি আমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছিলাম সালিহা। আপনি আমার সাথে এরকম করবেন না। আমি তো আপনার জন্য আছি, তবে আপনার কেন আরেকটা বিয়ে করতে হবে? আমি কিছুতেই বিয়েতে মত দেব না। সব থেকে ভালো হয় তোমাকে আমি তালাক দিয়ে দেব, কারণ 2টা সংসারের খরচ করার মতো সামর্থ্য আমার নেই। আমি রুকাইয়াকে পছন্দ করি, আর তার জন্য আমি তাকে বিয়ে করতে চাই। কোনো জিনার মতো কাজে লিপ্ত হতে চাই না। আপনি আমার সাথে দয়া করে এরকম করবেন না। আপনি তো জানেন তালাক হালাল, কিন্তু এটা সর্বনিকৃষ্ট হালাল, যা অপছন্দ করেন আল্লাহ তাআলা। এটা আল্লাহর অপছন্দনীয় কাজ। আপনি কেন এরকম করছেন আমার সাথে? আমাদের ঘরে তো একটা মেয়ে আছে, তার কি হবে ভাবুন তো একবার। আপনি তো তার বাবা, তার দায়িত্ব আমি নেব। কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি কেন আমার প্রতি অন্যায় করবেন? আমি সংসার ত্যাগ করতে পারবো না, আমার প্রতি নরম হন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বারবার আনন্দের কথা মনে পড়ছিল। আকাশের সাথে সম্পর্কে জড়িয়ে আমি কতই না অন্যায় করেছি তার সাথে। কতদিন ধরে তাকে ঠকাচ্ছিলাম আমি। এই সময় এসে আমি আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাচ্ছি না। 1444 হিজরির মনোভাব আমার মাথায় এখনও চেপে বসে আছে। আমার এখানে দাঁড়িয়ে ইউসুফকে আমার আনন্দ ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারছি না। আনন্দ আর আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, কিন্তু সে আমাকে এত ভালোবাসা দিয়েছে যা দেখে অন্য যে কোনো মেয়ে হিংসা করবে। স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হবে ভেবে কেমন যেন অস্বস্তি লাগছিল।
আমার স্বামীর সাথে অন্য কাউকে দেখতে হবে ভাবলেই আমার কান্না পাচ্ছে। কিন্তু আমি যদি অনুমতি না দিই যে এই পরিবেশে বিয়েও করতে পারবে না, আর বিয়ে না করতে পারলে আমার সময় আরও খারাপ হয়ে যাবে। আমি আর তোমার থেকে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইব না সালিহা। আমি তোমার বাবার সাথে কথা বলবো। বাবার সাথে কেন? তোমার বাবাকে জানাবো আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। দয়া করে আমার প্রতি এমন কঠোর হবেন না। ইউসুফ আর কোনো কথা না বলে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। আবার পেছনে ফিরে বলে, বিয়ে তো আমি রুকাইয়াকে করবই, আর তোমাকে কিভাবে আমার সংসার ছাড়া করতে হয় সেটাও দেখব। কথাটা বলে ইউসুফ ঘর থেকে রাত্রিবেলাতে বের হয়ে যায়। আমি তো ওনার পিছু নিতে পারবো না। এখানকার কোনো কিছুই আমি চিনি না। এটা তবু একটা থাকার জায়গা। এখান থেকে হারিয়ে গেলে আশ্রয়স্থল হারিয়ে ফেলব। আমি বসে বসে ওনার জন্য অপেক্ষা করতে শুরু করলাম। পরদিন বিকেলবেলা বসে বসে মাটির চুলাতে রান্না করছিলাম। রান্না প্রায় শেষের দিকে। আয়েশা পাশে বসে খাচ্ছে। এমন সময় গতকাল পরিচয় হওয়া বসরি এসে বাড়িতে ঢুকলো। আসসালামু আলাইকুম সালিহা। আমি রান্না রেখে বাইরে চলে এলাম। মৃদু হেসে জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো এখন বলো? সবকিছু মনে পড়েছে তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কিছুই এখনো মনে করে উঠতে পারিনি আমি। কি বলছো, এখনো কিছু মনে পড়েনি? না গো, কিছু মনে পড়েনি। ওদিকের জুলেখা ভাবি আছে, ওনাকে পাথর নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছে সবাই। পাথর নিক্ষেপ মানে? কেনই বা পাথর নিক্ষেপ করবে? সবকিছুর সাথে এটাও ভুলে গেলে? খোলসা করে বলো তো। জুলেখা ভাবি অন্য কারোর সাথে জিনায় লিপ্ত ছিল, তা প্রমাণিত হওয়ায় তার শাস্তির সিদ্ধান্ত নিয়েছে সবাই। তাকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, পাথর মারবে। তোমার রান্না হয়নি? চলো এগোই। যাব? হ্যাঁ চলো। আয়শাকে নিয়ে বস্তির সাথে রওনা দিলাম। মনে আমার অজানা ভয় বাসা বেঁধেছে। জিনার শাস্তি এখানে দেওয়া হয় আর এতটা ভয়াবহ? রাস্তায় এ সময় কোনো পুরুষ নেই। দূরে তাকালে দেখা যাচ্ছে সবাই সেখানে এক হয়েছে। মহিলারা সবাই ওড়নার আঁচল দিয়ে মুখ ঢেকে চোখ দুটো বের করে আছে, সবার নজর একদিকেই। মাঠের শেষ প্রান্তে লম্বা গভীর গর্ত করে সেখানে জুলেখা নামের মহিলাকে নামিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে মাটি দিয়ে আটকে দিচ্ছে কয়েকজন মিলে। গ্রামের সবাই একদিকে দাঁড়িয়ে আছে। আমি বস্ত্রীর সাথে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ফাতেমা এসে দাঁড়ালো। ফাতিমার দিকে তাকাতে খেয়াল করলাম ওর চোখ ছলছল করছে। ফাতিমার কথা কি বলবো, আমি নিজেই ভয়ে ভীত হয়ে আছি। এতদিন শুধু নিজের সময়ের পরিবেশে জেনে এসেছি জিনাকারীর শাস্তি কেমন। আজকে নিজের চোখে দেখেছি। কেউ অতি নিকট থেকে একটা আঘাত করলে ঠিক থাকা কঠিন, আর এই পাথরের টুকরোগুলো দূর থেকে নিক্ষেপ করলে যখন মুখে কপালে মাথায় লাগবে তখন তো জানটাই বেরিয়ে আসবে। পরিবেশ দেখে বারবার নিজের কৃতকর্মের কথা মাথায় আসছিল। ইস, যদি আমি সত্যি এই সময়ের হয়ে অমন করতাম তাহলে। এত কিছু দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে। কি পাপটাই না করেছি আমি। কিছুক্ষণ সময় যেতে ওই উক্ত মহিলাকে একজন দূর থেকে পাথর নিক্ষেপ করলো। বস্ত্রী আর ফাতেমার কথা শুনে বুঝলাম তিনি জুলেখা নামক মেয়েটির বাবা। তিনি এসে প্রথম পাথর নিক্ষেপ করলেন। চারপাশের পরিবেশ যেন কঠিন থেকে আরও কঠিনতর হয়ে যেতে শুরু করলো। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই নিচ থেকে পাথর তুলে তুলে ছুটছে, চারপাশে ধিক্কারের শব্দ। মেয়েটার গলা ফাটানো চিৎকার। না, আমি আর সহ্য করতে পারছি না। এগুলো আমার পক্ষে দেখা সম্ভব না। আমি আয়েশাকে সাথে নিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমার পা আর উঠছিল না। এরকম পাথর নিক্ষেপ আমি আমার জীবনে কখনো দেখিনি। মাথা ঘুরছিল। সবকিছু অন্ধকার দেখছিলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। প্রায় 7 দিন কেটে গেছে। আমি অসুস্থ, একদম বিছানায় পড়ে গেছি। সেদিন পাথর নিক্ষেপ দেখার পর আমার শরীর আর আমাকে সায় দেয়নি। সেদিন আমি রাস্তার মাঝেই মাথা ঘুরে পড়ে যাই। বসরি আর ফাতেমা আমাকে আমার বাবার বাড়ি অর্থাৎ সালিহার বাবার বাড়ি রেখে যায়। সেদিন থেকে আমি বিছানায় একদম একা, উঠে দাঁড়ানোর মতো শক্তি পাইনি। আমার এখানে আসার পরও এক প্রকার চমক ছিল। এখানে সবকিছু যেন অলৌকিক ঘটনা। সালিহার বাবা মা ভাই সম্পূর্ণরূপে আমার বাবা মা আর ভাইয়ের মতো দেখতে। আমার জীবনে আমার বাবা আমাকে খুব একটা ভালোবাসতেন না, সেটা আমার দোষেই। তবে এখানে সালিহার বাবা সালিহাকে পাগলের মতো ভালোবাসে। ওনার জীবনে তার মেয়েই যেন সবকিছু। একটা বাবা তার মেয়েকে এতটা ভালোবাসে আমি এটা কোথাও দেখিনি। বালিশে পিঠ ঠেকিয়ে বসে বসে খেজুর খাচ্ছিলাম। খেজুর আমার সবসময়ের পছন্দ। এমন সময় বাবা উপস্থিত বোঝাতে কাশি দিয়ে ঘরে ঢুকলেন। ঘরে এসে বিছানায় বসলেন পায়ের দিকে। আমি পাগুলো গুছিয়ে বসলাম। বাবা আমার খেজুর খাওয়া দেখে বলল, তোমার মাকে কি বলবো আরও কিছু খেজুর আনতে? না বাবা, আর লাগবে না। ইউসুফ এসেছে তোমাকে নিতে। তুমি যাবে আজ? উনি যদি নিয়ে যান তাহলে তো যেতেই হবে। আয়েশা এখানেই থাকুক আমাদের কাছে, কারণ তোমার শরীর অনেকটা ঠিক হওয়া বাকি। তুমি ওকে সামলাতে পারবে না। আয়েশা যদি থাকে তাহলে রেখে দিন, সমস্যা নেই। ও থাকবে, তুমি ওকে নিয়ে ভেবো না। শোনো মা, বাড়ি গিয়ে অবশ্যই ফরজ ইবাদতগুলো বাধা নিয়মে করা শুরু করবে। হ্যাঁ বাবা, ইনশাআল্লাহ। কখনো আপনার কথা অমান্য করব না। আমার কথা ভেবে কোনো কিছু করো। আমি কিছু করতে বলেছি বলে কিছু করো না, তাহলে রব খুশি হবেন না। সবসময় নিজে সবকিছু বিবেচনা করে করবে। তোমার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা।
নামাজে অধিক সময় ব্যয় করবে, কারণ ওটাই মাধ্যম আল্লাহর সাথে কথা বলার, তার সান্নিধ্য পাওয়ার। জি বাবা। আল্লাহর পর একটা মেয়ের জীবনের স্বামী সব। আশা করছি তার সব ভালো আদেশ তুমি মেনে চলবে। বাবা, স্বামী যদি অন্যায় করে আমার প্রতি, তখন কি করব? মাথায় রাখবে, তুমি শাস্তি দেওয়ার কেউ না, সব কিছুর বিচারক আল্লাহ। তুমি শুধুমাত্র আল্লাহর কাছেই সব ব্যাপারে সাহায্য চাইবে। জি। তোমাকে আমি চিকিৎসার কিছু অংশ শিখিয়ে দিয়েছিলাম, মনে রেখেছ কি? না বাবা। ঠিক আছে, আজ আবার জানিয়ে দেব, সমস্যা নেই। নিজের সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষকে ভালো কাজে সাহায্য করবে। মানুষের ভালো সাফায়াত কিন্তু সব মানুষের জন্য জরুরি। তুমি, আমি, আমরা সবাই তো মারা যাব। যারা জন্মেছে তারা সবাই একদিন মারা যাবে। তুমি মারা গেলে যেন সবাই বলতে পারে তুমি ভালো ছিলে। বাবার কথাগুলো মাথায় রেখো সালিহা। জি বাবা। যিনি আমাদের সৃষ্টির সাথে জড়িত, আবার মৃত্যুর সাথেও জড়িত, আজরাইল আলাইহিস সালাম, তিনি যেন সহজ তরিকা জান কবজ করতে আসেন, এই দোয়া করি। তুমি আমার ভালোবাসার এক টুকরো সালিহা। সবসময় বাবার সম্মানের কথা মাথায় রাখবে। একটা মেয়ে কিন্তু তার বাবার জন্য জান্নাত বা জাহান্নাম দুটোই হতে পারে। তুমি আমার জান্নাতি থেকে যেও। একটা মেয়ের পাপের জন্য 4 জন পুরুষকেও শাস্তি পেতে হতে পারে, আর তারা হলো বাবা, স্বামী, বড় ভাই আর বড় ছেলে। একটা মেয়ের ক্ষমতা আছে অনেকগুলো ছেলেকে জাহান্নামী বানানোর, অথচ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে বেশি সংখ্যক নারী দেখেছেন। দানশীল হও সালিহা, বেশি বেশি দান করবে, স্বামীকে অসন্তুষ্ট রাখবে না একদম। জি বাবা। সালিহা মা, সময় আরও ভয়াবহ হবে। নবীর সময় নারী ছিল বরকতময়, ভালোবাসার প্রতীক, কিন্তু ধীরে ধীরে এ নারী হয়ে যাবে পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা। নারীরা ঘরের রানী, এই কথাটা তারা ভুলে যাবে। তাদের ঘরে আটকে রাখা যাবে না। বাজারে, রাস্তায়, দোকানে পুরুষের তুলনায় নারীকে বেশি দেখা যাবে। কল্পনা করতে পারছো কতটা খারাপ দিন আসতে চলেছে? এই যে তোমরা পর্দায় থাকছো, শেষ জামানার নারীরা পুরুষের চোখের জিনার কারণ হবে। এক শ্রেণীর নারীর জন্য খুব কঠিন হয়ে পড়বে ঈমান নিয়ে জীবনযাপন করা। আমরা অনেকটা ভালো সময় আছি, তবে সচেতন থাকা জরুরি। মাথায় রাখবে মা, জাহান্নামে নারী বেশি থাকবে। নারীর জন্য জান্নাত সহজ হলেও জাহান্নামে থাকবে বেশি। জাহান্নামের আগুন কারো ক্ষমতা নেই সহ্য করার। ফরজ ইবাদত কোনোভাবেই ছাড়বে না। স্বামীর হক কখনো নষ্ট করবে না। অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করবে। পর্দা ছাড়া ঘরে কখনো একাকীও থাকবে না। রোজার সময় একটা রোজাও ইচ্ছাকৃত ছাড়বে না। দান করবে বেশি বেশি। আমি মনে করি একটা মেয়ের জন্য তার বাবাই সেরা শিক্ষক। আমি চাই আমার মেয়ে পাপ মুক্ত থাকুক। আপনার কথা আমি মাথায় রাখবো বাবা। একটা কথা মাথায় রাখবে, পাপ এবং নেক কাজ দুটোই সবার আড়ালে রাখবে। নেক কাজের কথা মানুষ জানলে সেটা লোক দেখানো হয়ে যাবে, তোমার আমলনামা শূন্য পড়ে থাকবে। পাপ কাজ করে ফেললে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে। তিনি পরম দয়ালু, শিরক ছাড়া তিনি সবসময় প্রস্তুত সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য। তিনি সবসময় অপেক্ষায় থাকেন বান্দা কখন তাকে ডেকে তার কাছে মাফ চাইবেন, আর তিনি মাফ করবেন। পাপের কথা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে জানাবে না। যাদের জানাবে তারাই কিয়ামতের দিনে তোমার বিপরীতে দাঁড়িয়ে সাক্ষী দেবে। জি বাবা, এখন ওঠো, তোমাদের জন্য খাবার তৈরি করা হয়েছে। দুজন একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে যাও। জি বাবা। মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে বিদায় নিলেন। আমার খুব কান্না পাচ্ছে এত কিছু শোনার পর। আমার তো সারা জীবনই পাপে ভর্তি। নিজেরও হিসেব নেই কত পাপ হয়েছে আমার দ্বারা। বেপর্দা থেকে শুরু করে জিনার সব পাপ আমি করেছি। আল্লাহ ছাড়া আমার কেউ নেই। উনি মাফ না করলে আমি কোথায় যাব? উনি আমাকে ফেরাতে পারবেন না। উনি তো দয়ালু, নিশ্চয়ই তিনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর কোনো পাপে জড়াবো না সজ্ঞানে। পাপগুলো যেন আমার চোখের সামনে ভেসে উঠেছিল। ঘৃণা লাগছিল নিজের জন্য। ছি, কি না করেছি আমি। কান্নায় বুক ভারী হয়ে আসছিল আমার, চোখ ঝাপসা হয়ে আসছিল, ভীষণ খারাপ লাগছিল নিজের জন্য। বাড়ি আসার পর থেকে আমার কান্না থামছেই না। কান্নার জন্য নামাজের সূরাগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারছিলাম না। ছোট বাচ্চা যেমন আহ্লাদ করে বাবা মায়ের সামনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আমার অবস্থাও ঠিক সেরকম। আমার নিজের ইচ্ছেতে আমি এখানে কিছু করতে পারছি না। এখানের সাথে কেমন মিশে যাচ্ছি দিন দিন। নিজের পাপী সত্তা মনেও করতে পারছি না, চাচ্ছি না আমি। কেন জানি না, জিনিয়া হতেও আর ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল সালিয়া হয়ে যদি থাকতে পারতাম। বাড়ির পেছনের দিকে খুব হট্টগোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। ইউসুফ ও বাড়িতে নেই। সে বাড়িতে আমাকে একা রেখে কোথাও চলে গিয়েছে। তবে সে আজকে তালাকের কথা উচ্চারণ করেনি। আমি জায়নামাজ থেকে উঠে জায়নামাজ ঠিক করে রেখে দরজাটা খুললাম। বাহিরে তাকাতেই বুঝতে পারলাম বাড়ির মধ্যে কেউ ছিল। দরজা খোলার শব্দ পেতে দৌড়ে পালালো। হঠাৎ মনে পড়ল ইউসুফ চলে যাওয়ার সময় একাই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আমি শুধু ঘরের দরজা লাগিয়েছিলাম, বাড়ির দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম। গায়ে মোটা ভারী চাদরটা জড়িয়ে শুধু চোখ দুটো বের করে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলাম। কিছু জায়গা আলোতে ঝলমল করছে, প্রায় সবার হাতে মশাল। সন্ধ্যা হয়ে যাওয়ায় এগুলো নিয়ে বের হয়েছে সবাই। ঘরের পেছনে গিয়ে দেখি সেখানে 4-5 জন মহিলা দাঁড়িয়ে আছে। আমাকে বের হতে দেখে ফাতিমা আর বসরি এগিয়ে এলো। দুজন এসে আমার দুই পাশে দাঁড়ালো।
আসসালামু আলাইকুম সালিহা, শরীর কেমন তোমার? বাবার বাড়ি থেকে কখন এলে? ফাতিমা কথাটা বলেই ফাতিমা আমার হাতটা ধরল। কি সুন্দর শীতল হাত তার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। কি হয়েছে এখানে? হট্টগোল শুনে বেরিয়ে এলাম। বসটি ভয়ার্ত গলায় বলল, জমিলার কবরের আযাব শুরু হয়ে গেছে গো সালিহা। কবরের আযাব শুরুর কথা তোমরা কিভাবে জানলে? আহাদ চাচা বকরির দল নিয়ে কবরস্থানের পাশ দিয়ে আসছিলেন। তখন তিনি কবরের পাশে কেমন নাকি অনুভব করেন। একটা বকরিকে জমিলার কবরের দিকে এগিয়ে দিতে চাইলে বকরি ডাকাডাকি শুরু করে, পাশে দাঁড়াতে চাচ্ছিল না, ছোটাছুটি করে। আর তখনই আহাদ চাচা সবাইকে ডাকাডাকি করে, তোমার তো কাউকে মনে নেই, তুমি এখন চিনবেও না। তুমি যেদিন জুলেখার পাথর নিক্ষেপ করা দেখে অসুস্থ হয়ে যাও, তোমার বাবা এসে তোমাকে নিয়ে যান। তার ঠিক 2 দিন পর জমিলা মারা যায়। আজ 5 দিন হলো সে মারা গিয়েছে। চেহারা সুন্দর জন্য তাকে আমরা কখনো পর্দা করতে দেখিনি। বাড়িতে তো বেপর্দায় থাকতোই, রান্নাবান্না শেষ করে সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াতো। এ বাড়ি ও বাড়ি করতে করতে তার দিন পেরিয়ে যেত। পরিচিত অপরিচিত কোনো পুরুষ তার সৌন্দর্যের প্রশংসা করলে তার সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প শুরু করে দিত। আমাদের গ্রামে সেই একমাত্র এমন ছিল। তাকে কত বোঝানো হয়েছে পর্দা করার কথা, ভালোভাবে চলার কথা, পুরুষ থেকে দূরে থাকার কথা। তাকে কতবার নামাজের দাওয়াত দিয়েছি, কিন্তু এসে দাওয়াতও কবুল করেনি। তবে ব্যবহারটা ভালো ছিল। কিন্তু শুধু ব্যবহারটা ভালো হলে চলবে? খুশি তো আল্লাহকে করতে হবে। আল্লাহ খুশি না হলে তো ব্যবহার দিয়ে মানুষকে খুশি করে লাভ নেই। সব দিকেই থাকতে হবে। আল্লাহকেও খুশি করতে হবে, ভালো মাধ্যমে বান্দাকেও খুশি করতে হবে। কেউ মারা গেলে তার পাশে কোরআন পড়া জরুরি না। জরুরি হচ্ছে যে মারা গেছে সে বেঁচে থাকা অবস্থায় তাকে কোরআন শিক্ষা দেওয়া। মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ভালো কাজ না করলে মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ে কোনো লাভ নেই। আমরা বড়জোর একটু দোয়া করে দিতে পারি যেন কবরের জবাব দিতে পারে, আর এর চেয়ে আমরা কিছুই করতে পারি না। সে যেন নিজের জন্য নিজের আমলনামায় ভালো কিছু রাখতে পারে, সেদিকে খেয়াল রাখতে হতো বেঁচে থাকা অবস্থায়। জমিলা মারা গেলে সে বেপর্দা নারী ছিল। ইবাদত করত না, বিধায় এলাকার সব মেয়ে কোরআন নিয়ে বসে গিয়েছিল। অথচ এটা তার কোনো উপকারে আসেনি, আসার কথাও না। তার স্বামী যদি একটু কঠোর হতো তার প্রতি, আজ হয়তো এরকম হতো না। স্বামীও স্ত্রী রূপে প্রশংসায় ব্যস্ত ছিল। দিনের আলো তাদের ঘরে পৌঁছায়নি। আল্লাহ সবাইকে মাফ করুক। কোনো শত্রুও যেন জমিলার মতো জ্ঞান বুদ্ধিহীন না হয়। দিনের এলম সবার জন্য দরকার। আমি চুপচাপ দাঁড়িয়ে ফাতিমা আর বসরির কথা শুনছিলাম। এখানে আশেপাশের ঘটনাগুলোর সাথে আমার চরিত্র মিলে যাচ্ছে। ভয়ে আমার সারা শরীর কাঁপছিল। কেমন হবে আমি এই পাপী অবস্থায় মারা গেলে? কি অপেক্ষা করছে আমার জন্য? আমার সময়ের পাপের জন্য এখন আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবেন কিনা জানি না। তবে আমি মনে প্রাণে তওবা করছি। আমি কখনো জিনার ধারের কাছেও যাব না, বেপরদায় কোথাও বের হব না, স্বামীর অবাধ্য হব না। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। নিজের মধ্যে সমুদ্রের মতো বিশাল আকারের খারাপ লাগা কাজ করছিল। আমার আশেপাশের পরিবেশ যেন আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমি পাপী। আমার মতো পাপী হয়তো আর একটিও নেই। আমার দ্বারা কৃত পাপ আমাকে কুরে কুরে খাচ্ছিল। খুব অসহায় লাগছিল নিজেকে। নিজের খারাপ লাগা অন্য কারো কাছে বললে একটু হালকা হওয়া যায়, কিন্তু যখনই ভাবছিলাম কাউকে কিছু বলবো তখনই সালিহার বাবার বলা কথা মনে হচ্ছিল। নেক কাজ এবং পাপের কথা দুটোই নিজের মধ্যে চাপা রাখতে হয়, নইলে তা নিজেরই খারাপ সময় বয়ে আনে। দম বন্ধ লাগছিল, নিঃশ্বাস তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ফাতিমা আর বসরির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতর চলে আসি। মাঝে 3 দিন কেটে যায়, ইউসুফ এখনও বাড়ি ফেরেনি। তার সাথে ব্যবসা করে এক লোক এসে জানালো সে আগামীকাল বাড়ি ফিরবে। 3টা দিন আমার খুব ভালো গিয়েছে। খুব প্রয়োজন না হলে আমার ঘর থেকে বেরোতে হয়নি। জানালার পাশে বসে সময় নিয়ে কোরআন পড়েছি। এতটা ধৈর্য আমার কোনো দিন ছিল না। কোরআন পড়ে কেমন একটা প্রশান্তি অনুভব করছিলাম। নামাজে দাঁড়ালেই এর বিপরীত ঘটনা ঘটত। নামাজে দাঁড়ালেই অন্তরের ভেতর কেমন ঝড় উঠে যেত। নিঃশ্বাস ভারী হয়ে কান্না চলে আসে। ফজরের 4 রাকাত নামাজটাও কত সময় নিয়ে যে পড়েছি। সিজদাতে গেলে আরও বেশি ভেঙে পড়ি। ওখান থেকে উঠতেই ইচ্ছে করে না। আল্লাহর কাছে কত শতবার ক্ষমা চাই আর হেদায়েত চাই নিজেও জানি না। আল্লাহ হয়তো আমার দিকে ফিরে চেয়েছেন, নইলে চারিদিকে এত প্রশান্তি কেন ঘিরে ধরবে আমাকে? এখন মনে প্রাণে যদি আমি চাই, এখান থেকে আমি কোথাও যেতে চাই না। এখানে সারাদিন না খেয়ে থাকলে অভাব অনটনেও একটা শান্তি, যে শান্তি আমার ইট পাথরে গড়া বাড়িতে আমি কখনোই পাইনি। ঘরের দরজা খুলতে দেখি ইউসুফ দাঁড়িয়ে আছে। এত সকালে তাকে এখানে দেখে বেশ অবাক হলাম। তার তো বিকেলে বাড়ি ফেরার কথা ছিল। আসসালামু আলাইকুম সালিহা। সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার তো বিকেলে আসার কথা ছিল তাই না? তাহলে এত সকালে কেন? তোমার কাছে ক্ষমা না চাইতে পেরে একদম ভালো লাগছিল না। চলো ভেতরে গিয়ে বসি। ওনার কথা শুনে বেশ অবাক হলাম। ক্ষমা চাইবেন মানে? ওনাকে উল্টো কিছু জিজ্ঞেস করার আগেই ঘরের দিকে হাঁটা ধরলেন। আমিও ওনার পিছু পিছু ঘরে প্রবেশ করলাম। উনি গিয়ে বিছানায় বসলেন। আমার থেকে 1 গ্লাস পানি চাইলে আমি কলস থেকে পানি নিয়ে ওনাকে দিলাম। আমাকে পাশে বসতে বলে ওনার পাশে গিয়ে বসলাম।
একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, সালিহা, আমি তোমার সাথে এই কয়দিন খুব অন্যায় করেছি। তোমার উপর খুব নির্মম হয়েছি। আমি তোমার কাছে আমি মাফ চাইছি। আমি চোখের জিনার জন্য উক্ত কাজ করতে উদ্যত হয়েছিলাম, যা অনেক পাপ। আমি আল্লাহর কাছে তো ক্ষমা চাচ্ছি, তুমিও আমাকে মাফ করে দাও। আমার তো দুটো স্ত্রী চালানোর ক্ষমতা নেই। আর যার কথা বলেছিলাম না, সে না ছিল গরিব, না ছিল বিধবা, না ছিল তালাকপ্রাপ্তা। আমাকে মাফ করে দাও সালিহা। ওনার কথাগুলো শুনতে এত ভালো লাগছিল। এবার আমি কোনোভাবে আর এখন থেকে ভবিষ্যতে আমার জীবনে যেতে চাই না। কি হলো সালিহা, মাফ করা যায় না আমাকে? আপনি আমার কাছে কোনো অন্যায় করেননি, দয়া করে মাফ চেয়ে আমাকে ছোট করবেন না। তবুও বলবো, মন থেকে মাফ করে দিও সালিহা। আপনি কোনো চিন্তা করবেন না, সকালে তো খেতে হবে তাই না? আপনি বসুন, আমি রান্না বসাই চুলায়। ঠিক আছে চলো, আমিও সাহায্য করছি। আমিও মুচকে এসে বললাম, ঠিক আছে চলুন। আচ্ছা শোনো। উনি আবার ডাকতেই ফিরে তাকালাম। জি বলুন। মুখে চাদর পেঁচিয়ে একজনকে বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখলাম। কেউ কি কোনো প্রয়োজনে এসেছিল বাড়িতে? কই, কেউ আসেনি তো। আচ্ছা বাদ দাও, চলো আমরা এগোই। ঠিক আছে চলুন। আমি সেদিন রাতেও দেখলাম কেউ বাড়ি থেকে বেরিয়ে গেল। আজকে উনিও দেখেছেন কাউকে। এবার আমার এত ভালো সময়ের মাঝেও চিন্তা হতে শুরু করলো, কে আসা যাওয়া করছে এ বাড়িতে। বিকেলে বসে বসে ইউসুফের সাথে বেশ গল্প করছে। বেশ ভালো সময় কাটছে আমার। বাড়ির দরজায় কয়েকজনের গলা শুনে ইউসুফ আমাকে চুপ করতে বলল। আমি থেমে গেলাম। শুনতে পেলাম কেউ ইউসুফ ইউসুফ বলে ডাকছে। ইউসুফ আমাকে বসতে বলে বাইরে বের হয়ে গেল। হয়তো উনাকে কোনো প্রয়োজনে কেউ ডাকছে। বেশ কিছুক্ষণ হলো উনি বাইরে গিয়েছেন। কোনো কথা আর এখন তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু কথা বলছে এটা বোঝা যাচ্ছে। বাইরে কয়েকজন পুরুষের ভারী গলা শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর ইউসুফ ঘরে প্রবেশ করে। তার মুখ মলিন, দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদ হয়েছে। ইউসুফ মলিন মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকায়। সালিহা, জি, এরকম কেন করলে আমার সাথে? ইউসুফের কথা শুনে বুকের ভেতরটা কেমন একটা করে উঠল। কি করলাম আমি? ইউসুফের মুখটা এত মলিন কেন? কি করেছি আমি? তুমি কি না জিনার মতো কাজে লিপ্ত? তোমার নামে শেষ পর্যন্ত এসব শুনতে হবে তা কোনোদিন কল্পনাও করিনি। আমার নামে কি শুনতে হলো? কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। এসো বাহিরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবাই মানে? এলাকার বয়স্ক কিছু লোক। আমি কেন তাদের সামনে যাব? আমি বলেছিলাম যে সকালে যে আমি কাউকে দেখেছি বাড়ি থেকে বের হয়ে যেতে, তুমি অস্বীকার করেছ। আল্লাহর কসম, কারোর সাথে আমার দেখা হয়নি। তবে ওই লোককে নাকি কয়েকদিন বাড়ি থেকে বের হতে দেখেছেন কয়েকজন। আজকে সকালে তাকে ধরেছে। আমিও দেখেছি সেটা সেটা তো আপনাকেও বলেছি। তুমি বাইরে চলো, গিয়ে সবাইকে জানাবে তুমি এসব কিছুই জানো না। তুমি আমার আমানতের খেয়ানত করনি। ঠিক আছে চলুন। ইউসুফ আমার আগে আগে বাইরে বের হলো। আমি ইউসুফের পিছু পিছু গিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। সালাম দিয়ে সামনে তাকালাম। তাকিয়ে দেখি সামনে 4-5 জন দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বৃদ্ধ লোকটা সালামের জবাব দিয়ে বললেন, সালিহা, আমরা জানি তুমি কেমন মেয়ে। তোমাকে এসব বিষয়ে কোনোদিন কিছু বলতে হবে এটা কোনোদিন ভাবতে পারিনি। একটা লোককে কয়েকদিন যাবত তোমার বাড়িতে যাওয়া আসা করতে দেখেছিলাম। খবর নিয়ে জানলাম ইউসুফ ও ব্যবসার কাজে বাইরে ছিল। জি, আমিও ওনার উপস্থিতি হয়তো 2 দিন আগে আমার বাড়িতে বুঝেছিলাম। আমি দরজা খুলে বাইরে বের হতেই কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন খেয়াল হয় আমি বাড়ির সদর দরজা আটকাতে ভুলে গিয়েছিলাম। তোমার বাড়ির পেছনে দরজা ভাঙাতো, ওখান দিয়ে অনায়াসে কেউ যাওয়া আসা করতে পারবে। জি, ওটা ঠিক করতে হবে, ইউসুফ বলল। একজন যাও, ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। দেখি ইউসুফের স্ত্রী কি বলে। আমি সত্যিই কাউকে চিনি না, বিশ্বাস করুন। কথাটা বলতে ইউসুফ আমাকে ইশারায় চুপ থাকতে বলল। মুখ নেড়ে চোখ বন্ধ করে আবার খুলে ইশারায় বোঝালো সে আমার পাশে আছে। তবুও আমার ভয় লাগছে, না জানি কি হতে চলেছে আমার সাথে। আমার ওপর কেনই বা এমন একটা সন্দেহ, দোষ আসছে। আল্লাহ যেন আমাকে রক্ষা করেন। চাদর দিয়ে মুখ ঢাকা এক লোককে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো। এতক্ষণে সামনে তাকিয়ে বুঝলাম বাড়ির বাইরে অনেক মানুষ জমা হয়ে গিয়েছে। আমার জন্য এটা খুবই ভয় এবং লজ্জাজনক ব্যাপার। আমার কথা সবাই বিশ্বাস করবে তো, নাকি মিথ্যাভাবে ফাঁসিয়ে আমার সাথে অন্যায় করবে? জিনার শাস্তি যে অতি ভয়াবহ। মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়ে এই শাস্তি কেন আমাকে কেউ দিতে চাইবে? 100খানা বেত্রাঘাত আর পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। ভয়ে সারা শরীর কাঁপছিল আমার। কি আছে আমার ভাগ্যে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। লোকটাকে সামনে এনে দাঁড় করানো হলো। আমি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। ইউসুফ এসে আমার হাতটা শক্ত করে ধরল। একদম ওর হাত ধরবে না, ও শুধু আমার। লোকটা হঠাৎ ইউসুফ আমার হাত ধরায় উক্ত কথা বলল চিৎকার করে। সাথে সাথে তার মুখের কাপড় সরে গেল। তার চেহারা দেখার পর যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার হাত কাঁপছে দেখে ইউসুফ আমার দিকে চেয়ে আছে। কি হয়েছে সালিহা, তুমি ভয় পাচ্ছ কেন? না মানে, তোমার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তুমি শুধু সত্যিটা বলে দাও, বাকিটা আমি দেখে নেব। একদম ভয় পেও না তুমি। মনে রাখবে আল্লাহ আছেন, তিনি সব দেখছেন এবং সব জানেন। ইউসুফ বলল। বৃদ্ধ লোকটা আমার দিকে তাকালো। হয়তো আমাকে দেখে কিছু একটা বুঝল। জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমার কি মিথ্যা বলা উচিত এখন, নইলে যে আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে? মিথ্যা আমার পক্ষে বলা আর সম্ভব না। কয়েকদিন আগে হলেও হয়তো পারতাম। সামনে যে আর কেউ নয়, আকাশ দাঁড়িয়ে আছে।
তার কথা শুনে মনে হচ্ছে সেও আমার মতো অতীতে চলে এসেছে। না, আমার মিথ্যা বলা উচিত না। আমি তো আমার সব পাপের জন্য আল্লাহর কাছে বারবার মাফ চেয়েছি। আমি জানি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তো পরম দয়ালু। দুনিয়ার শাস্তি হয়তো আমাকে এখানেই পেয়ে যেতে হবে। আমার কৃতকর্মের শাস্তি থেকে বাঁচতে কিভাবে মিথ্যে বলবো? বৃদ্ধ লোকটি বলল, তুমি শুধু বলো সালিহা, তুমি এসবে জড়িত নও। আমরা এই লোককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ সালিহা, বলে দাও। সবাই তো জানে তুমি কেমন। কেউ তোমার থেকে কোনোদিন খারাপ ব্যবহার পায়নি, উপকার ছাড়া অপকার পায়নি। সবাই জানে তুমি এসব করতে পারো না। তুমি শুধু বলে দাও সালিহা। তোমার বাবাও অধিক সম্মানীয় ব্যক্তি, যেখানে আমরা কোনোদিন তোমার সামনাসামনি হতে পারিনি। আজকে বিপদে এরকম পরিস্থিতিতে পড়তে হলো, সেখানে তুমি কিভাবে জিনার মতো গর্হিত কাজে লিপ্ত থাকতে পারো? বৃদ্ধ লোকটি বলল, আমি আর এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা পেলাম না, খুঁজতেও চাইলাম না। যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। নিজেকে শক্ত করে নিলাম। আমাকে কখন শাস্তি দেওয়া হবে? আমার কথাটা শুনে সামনে দাঁড়ানোর সবাই একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছিল। তারা হয়তো কল্পনাও করেনি আমি এমন একটা কথা বলবো। ইউসুফ আমার হাত ধরে তার দিকে ঘুরিয়ে নেয়। তার চোখ টলমলো করছে, আর আমার বুকের ভেতরে মস্ত বড় পাহাড়টা এক নিমিষে ধসে পড়ে গেছে, যার আঘাত আমি সহ্য করে নিচ্ছি পাথর হয়ে। কি বলছো তুমি সালিহা? তুমি এমন কাজ করতে পারো না। তুমি শাস্তির কথা কেন বলছো? আমি জানি তুমি এসবে জড়িত নও। কেন এই কথা বললে তুমি? কথা ফিরিয়ে নাও সালিহা। আমার সাথে অন্যায় করো না তুমি। ওনার চোখের দিকে আমি তাকাতে পারছি না। কেমন একটা পরিস্থিতিতে পড়েছি, নিজেকে বড্ড অসহায় লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আমি তো আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত, ভীষণভাবে লজ্জিত। আমি তো আমার আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমি এখান থেকে যেতে চাই না। আমি ইউসুফের সাথে আর কটা দিন কাটাতে চাই, কিন্তু আমি তো আল্লাহকে ভালোবেসেছি। হয়তো আল্লাহ চাচ্ছে মৃত্যুটা বাহ্যিকভাবে অসম্মানের হলেও আমি যেন খুব তাড়াতাড়ি তার কাছে চলে যাই। আল্লাহ তো তার প্রিয় বান্দাদের খুব জলদি নিজের কাছে ডেকে নেন। ইউসুফ আমার দুই বাহু ধরে ঝাঁকাতে থাকে। আমার যেন কোনো হোলদোল নেই তাতে। নিজেকে এবার শাস্তির জন্য প্রস্তুত করলাম। আমি আমার পাপের জন্য শাস্তিস্বরূপ মৃত্যু মেনে নিতে রাজি। আমার শাস্তির ব্যবস্থাও নিশ্চয়ই ওই মাঠেই করা হবে, তাই না? আমি শাস্তির ভয়ে পালাবো না কোথাও। আমার জন্য তো শাস্তি নিশ্চিত। আমি আমার আল্লাহর কাছে চলে যাব। এই দুনিয়া তো কারোর জন্যই নয়। একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আমার বাবাকে নিয়ে আসবেন না। উনি আমার এই অবস্থা সহ্য করতে পারবে না। খুব ভালো একজন মানুষ তিনি। উনি বলেছিলেন আমি যেন তার সম্মান কখনো নষ্ট না করি, কিন্তু উনাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমাকে সূর্য ডোবার সাথে সাথে পাথর নিক্ষেপ করবেন। আমার স্বামী যেন গর্তটা করে, আমাকে তিনি যেন গলা অবধি পুঁতে রাখেন। পাথর নিক্ষেপের সময় যেন আমার পুরো মুখ ঢেকে দেওয়া হয়। আমার পরিচয়টা কাউকে জানাবেন না দয়া করে। আমি মারা গেলে আমাকে অল্প কয়েকজন মিলে দাফন করে দেবেন। আমার দাফনের পর সবাই জানলে জানুক, কিন্তু আমি জীবিত অবস্থায় সহ্য করতে পারবো না। কথাগুলো বলেই চলে গেলাম ঘরে। আমার সময় হয়ে গেছে রবের কাছে চলে যাওয়ার। আমাকে এখন প্রস্তুত হতে হবে ওনার কাছে যাওয়ার জন্য। মনটা যেন দুই অংশে বিভক্ত হয়ে গেছে। এক অংশে আমার কৃতকর্মের জন্য নিজের প্রতি ঘৃণা, দুনিয়ার মানুষের প্রতি মায়া, আর আরেক অংশে রবের কাছে যাওয়ার আনন্দ। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে পাথর নিক্ষেপের জন্য। ইউসুফ আগে আগে হাঁটছে, আমি তার পিছু পিছু হাঁটছি। বাড়ি থেকে সবাই চলে যাওয়ার পর ইউসুফ ঘরে এসে খুব কান্না করেছে। তার সাথে আমার এখানে বেশি সময় কাটানো হয়নি। একজন স্বামী স্ত্রীর জন্য এভাবে কান্না করতে পারে, এটা প্রথম দেখলাম। মিনিট কয়েকের মধ্যে আমাকে মাটির গর্তে নামিয়ে দেওয়া হলো। ইউসুফ টলমলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার মাথায় ওড়না আরও বর্ধিত করে নিলাম। এখন আমার সমস্ত মুখ ঢাকা, সামনে কিছু দেখা যাচ্ছে না। শেষবারের মতো ইউসুফকে দেখে নিলাম, আর তো দেখতে পারবো না। শুনেছি আকাশকে 100টা বেত্রাঘাত করে গ্রাম ছাড়া করা হয়েছে। সে মূলত এসেছিল আমার দাবি নিয়ে। এ বিষয়ে আমি ইউসুফের সাথে কোনো রকম কথা বলিনি। আমার সাহস হয়নি এই নোংরা বিষয়ে আমার কথা বলার। চারপাশে অন্ধকার, জানি না কখন একটা পাথর এসে আমাকে আঘাত করবে। হয়তো আঘাতে কপাল মুখ ক্ষততে ভরে উঠবে। সমস্ত মুখ হয়তো আঘাতে আঘাতে থেতলে যাবে। পৃথিবীর সবচেয়ে নির্মম আর কষ্টের মৃত্যুগুলোর একটা হবে আমার। আমি অপেক্ষা করছি পাথরের আঘাতের। বারবার জুলেখার পাথর নিক্ষেপের কথা মনে পড়ছিল। সেদিন দেখতে পর্যন্ত পারিনি পাথর নিক্ষেপ, আর আজকে আমাকে কিনা সহ্য করতে হবে। এই পাথর যখন দূর থেকে প্রবল গতিতে আমার পুরো মুখের কোনো একটা অংশে লাগবে, কিভাবে ঠিক থাকবো আমি? একটা তো মারা হবে না পাথর, এই পাথরই টেনে নিয়ে যাবে আমার মৃত্যু অবধি। আমার মতো ভুল যেন কেউ না করে, নিজের স্বামীকে যেন কেউ না ঠকায়। হয়তো ভবিষ্যতের যুগে এই শাস্তিটা কেউ পাবে না, কিন্তু আল্লাহ তো ছেড়ে দেবেন না। আল্লাহ তো জিনার ধারের কাছেও যেতে নিষেধ করেছেন। তবুও আমরা কত গভীরভাবে পাপে জর্জরিত। নামাজ, রোজা, পর্দা, নন মাহারাম কিছুই মেনে চলিনি। হঠাৎ মনে পড়ল, আমার যুগে ফেসবুকে কত শত ছবি পড়ে আছে আমার। ওগুলো কত মানুষ দেখছে, ওগুলো কে ডিলিট করবে? হৃদয়টা পুরো ছারখার হয়ে যাচ্ছে। কি যে কান্না পাচ্ছে। আমার মতো পাপে কি আল্লাহর এই পৃথিবীতে আর একটা আছে? আল্লাহকে ডাকতে থাকলাম। কি ভীষণ ভয় লাগছে আমার। আল্লাহকে খুশি করার তেমন সুযোগও পেলাম না।
আল্লাহ যদি আমাকে মাফ না করেন আমার তো কান্নার শেষ থাকবে না। কবরের আজাব, জাহান্নাম আর ভাবতে পারছিলাম না আমি। চিৎকার করে কান্না করতে ইচ্ছে হচ্ছিল। আল্লাহ পাঠালো দুনিয়ায় তার ইবাদত করার জন্য, আর আমি কিনা সমস্ত সময় বেখেয়ালিভাবে পাপ করে কাটিয়ে দিলাম। হঠাৎ একটা পাথর এসে মুখের ডান পাশে লাগলো। উফ, কি আঘাত! জান বেরিয়ে যাবে যেন আমার। বুঝতে পারছিলাম একটা আঘাতে হয়তো কেটে গেছে। কাপড় ভেজাও লাগছিল, রক্ত বেরোচ্ছে হয়তো। নিজের হাত দিয়ে ছুঁতেও পারছি না, জোরে কান্না করার শক্তি পাচ্ছি না, ভীষণ যন্ত্রণা হচ্ছে। এপাশে ওপাশে পাথর নিক্ষেপের আওয়াজ। হঠাৎ আরেকটা এসে সোজা নাকের উপর লাগলো। জোরে চিৎকার দিয়ে কান্না করে উঠলাম। আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যাই। কেন এত জঘন্য পাপ করতে গেলাম আমি? এই শাস্তি আমি সহ্য করতে পারছি না। যদি নসিবে জাহান্নাম থাকে তবে কি করব আমি? একের পর এক পাথর এসে আঘাত করছে, রক্ত এসে ঠোঁটে পড়ছে, ওড়না আটকে গেছে মুখের সাথে। আমি চিৎকার দিয়ে কান্না করেই যাচ্ছি। কি অসহ্যকর ব্যথা! আমি আর সহ্য করতে পারছিলাম না। সব পুরুষ আর মহিলা যদি এই কষ্টের শতভাগের এক ভাগও ভোগ করত, তাহলে জিনার মতো পাপের দিকে তাকাতেও ভয় পেত। আমার প্রাণ আর থাকছে না, ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য। এই দুনিয়ায় আর বেশিক্ষণ সময় আমার নেই, হয়তো কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড। কান্নার সাথে জোরে জোরে ইস্তেগফার পড়ছিলাম আর কালিমা পড়ছিলাম। আল্লাহর কাছে একটু সহজ মৃত্যু চাইছিলাম। অতঃপর নিস্তেজ হয়ে গেলাম। হয়তো আজরাইল আলাইহিসসালামের আসার সময় হয়ে গেছে। আমি চোখ বন্ধ করে নিলাম, আর কিছু খেয়াল নেই আমার। হয়তো জ্ঞান হারালাম বা নিজের জান বেরিয়ে গেল। একটা পাপী রূহ হয়তো দেহ ছেড়ে বিদায় নিল। যে রূহ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী ছিল, যে ক্রন্দনরত অবস্থায় শুধু ক্ষমাই চেয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনছিলাম। আমার কি তবে আরেক জীবন শুরু হলো? মুনকার নাকির এসে কি আমাকে এবার প্রশ্ন করবে? আমি উত্তর দিতে পারবো। আমাকে প্রথমে জান্নাত দেখানো হবে নাকি জাহান্নাম? আশা করছিলাম আমাকে যেন প্রথমে জাহান্নাম দেখানো হয়, আর বলা হয় তুমি আল্লাহর কাছে মাফ না চেলে, আল্লাহর কাছে ফিরে না আসলে এটা তোমার জায়গা হতো। তারপর যেন জান্নাত দেখিয়ে বলা হয় এটা তোমার আসল জায়গা। চোখ বন্ধ করে থেকে চোখ খুলে তাকালাম। না, এটা কবর নয়, এটা তো হসপিটাল। কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি হসপিটালে কেন? আমাকে একা একটা কেবিন রুমে রাখা হয়েছে। পাশে তাকাতে দেখলাম কেউ চেয়ারে বসে আমার হাত ধরে রেখে বেডে মাথা রেখে ঘুমাচ্ছে। কে এভাবে ঘুমাচ্ছে? আমি হাত নাড়ানোর চেষ্টা করলে উক্ত ব্যক্তি হাত আরও চেপে ধরল। আমি আহ আহ শব্দ করতে লাগলাম। সে মাথা উঁচু করে তাকালো। আনন্দ! সে আমার তাকানো দেখে তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বাহিরে দৌড় দিল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। এটা যদি হাসপাতাল আর লোকটা যদি আনন্দ হয়, তাহলে আমি যেখানে ছিলাম ওখান থেকে এখানে ফিরে এলাম কিভাবে? তার মানে কি ওটা স্বপ্ন ছিল? আহ, কি দারুণ স্বপ্ন! সব মিলিয়ে ওটাই যদি সত্যি হতো। কিছুক্ষণ পর আনন্দ একজন ডাক্তার আর নার্সকে ডেকে নিয়ে এলো। ডাক্তার আমার চেক আপ করে জানালেন আমি একদম সুস্থ আছি। কেমন বোধ করছেন এখন? আপনার স্বামী তো চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি। ডাক্তার হালকা হেসে আমাকে কথাটা বললেন। আমিও উঠে বসতে বসতে জবাব দিলাম, জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে এখন। তাহলে মিস্টার আনন্দ, আপনি আপনার স্ত্রীকে যখন তখন নিয়ে যেতে পারেন। আপনাকে বলেছিলাম উনার যখন তখন জ্ঞান ফিরতে পারে, আবার কখনো নাও ফিরতে পারে। আপনার সময়টা ভালো যে এক রাতেই বিপদ কেটে গেল। সত্যি বলতে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, অনেক কষ্ট করতে হলো আমার জন্য আপনাদের। এটা তো আমাদের কাজ, আমাদের দায়িত্বটুকুই পালন করেছি শুধু। তাহলে আপনি থাকুন এখানে, আমি যাই, রোগী দেখতে হবে। ঠিক আছে, আপনি তাহলে আসুন, আপনাকে অযথা আটকে রাখবো না। ভালো থাকবেন দুজন। ডাক্তার চলে গেলে আনন্দ এসে আমার চেয়ারটায় বসে। কেমন বোধ করছো বলো তো? আলহামদুলিল্লাহ, ভালো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি চিন্তায় ফেলে দিয়েছিলে বলো তো? কি হয়েছিল আমার? হাসপাতালে বা কেন নিয়ে এসেছো? আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম গত রাতে। কি হয়েছিল বলো তো? আমার কিছু মনে নেই। সৌরঝড় হবে শুনে আমি সন্ধ্যায় বাসায় ফিরে আসি। তুমি আমাকে নাস্তা দিয়ে ওয়াশরুমে যাও। আমি খাবার টেবিলেই অন্তত আধা ঘন্টা বসে বসে ফোন ঘাটাঘাটি করি, কিন্তু তুমি তখনও আসোনি। আমার তখন চিন্তা হতে শুরু করে। আমি রুমে গিয়ে দেখি তুমি ওয়াশরুমের সামনে মেঝেতে পড়ে আছো। তারপর তারপর তাড়াতাড়ি করে ওখান থেকে তুলে বিছানায় শুয়ে দিই। জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরছিল না। তারপর তোমাকে হাসপাতালে নিয়ে আসি। এখানে ভর্তি করা হয়। ডাক্তার জানায় তোমার জ্ঞান ফেরা নিয়ে নাকি তারাও চিন্তা করছে। এ অবস্থায় তুমি কোমায় চলে যেতে পারো। আর জ্ঞান ফেরার বিষয়টা একদিনে, এক বছরে, এক যুগে ফিরতে পারে, বা সারা জীবনেও না ফিরতে পারে। সারা রাত চিন্তায় ঘুমোতে পারিনি। আমি সকালে চোখ লেগে গেছে আর তোমার হাত নড়ে উঠেছে। পুরো একটা রাত তোমার জ্ঞান ছিল না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলছো? আমি তোমাকে বোঝাতে পারবো না আনন্দ। আমার কত ভালো সময় গিয়েছে, মানে আমার আত্মা হয়তো কোনোভাবে 250 বছর আগের যুগে চলে গিয়েছিল। কত ভালো দিন কাটছিল আমার। সেখানে তুমি আনন্দ না, ইউসুফ ছিলে, আর আমি জিনিয়া না, সালিহা ছিলাম। কি বলছো? হ্যাঁ, সবটা বলবো তোমাকে। চলো বাসায় যাব। এখানে আমি আর এভাবে থাকবো না। আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। নতুন জীবন?
হ্যাঁ, নতুন জীবন। আজকে থেকে আমাদের দিন অন্যভাবে কাটবে। ঠিক আছে, তুমি যেটা বলবে। আচ্ছা, তুমি উঠো, ফ্রেশ হয়ে নাও, আমি একটু রিসেপশন থেকে আসছি। ঠিক আছে, যাও। আনন্দ বের হয়ে গেলে ট্রাউজারের পকেট হাতটাতেই ফোন পেয়ে যায়। আকাশকে সব জায়গা থেকে ব্লক করে দিতে হবে, এই পাপে আমি আর এক মুহূর্ত থাকবো না। ফোন অন ছিল, তাড়াতাড়ি করে নম্বর ব্লক করে ফেসবুকে চলে যাই। ওর আইডি বের করে আইডিতে যেতেই শক খেয়ে যায়। কেউ তার আইডি ট্যাগ করে পোস্ট করেছে রাতে নাকি আকাশ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আকাশের জন্য খারাপ লাগছে, পাপে জর্জরিত অবস্থায় দুনিয়া ত্যাগ করতে হলো। হেদায়েতের আলো তার পর্যন্ত পৌঁছালো না। আইডিটা তবুও ব্লক করে ভাঙা মনে অনলাইন থেকে বেরিয়ে এলাম। আর কোনো পিছুটান নয়, আজ থেকে আমার সব কাজ হবে আল্লাহকে খুশি করা। আমার মতো এত ভালোভাবে হেদায়েত হয়তো কেউ কখনো পায়নি। আমি না হয় 1444-এই 1200 হিজরির সালিহা হয়ে যাব, আর আমার এই সালিহার জীবনে ইউসুফকে ফিরিয়ে নিয়ে আসব আনন্দের মাধ্যমে। আজ থেকে আমার সব কিছু শুরু হবে একমাত্র আল্লাহর নামে। নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছিলাম, ওভাবেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জানি না আয়ু কতটা আছে, এখন থেকে সবটা সময় আমি আল্লাহর নামে লিখে দিলাম। এবার থেকে সবকিছু হবে আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার পরিচিত জনের কাছে, এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।